দর্শক, এই মুহূর্তে আমরা আছি ড্যামরা ব্রিজের নিচে যে শীতলক্ষ্যা নদীটি, এখানে মোহনা দেখতে পাচ্ছেন। এই মোহনা দিয়ে একটি চর জেগে উঠেছে। এই চরের মধ্যে একটি বিনোদন কেন্দ্র স্থাপন করা হচ্ছে। অর্থাৎ যেই শীতলক্ষ্যা নদীটি দুভাগে বিভক্ত হয়ে গেছে এই মোহনা দিয়ে, একটি ডান পাশে চলে গেছে একদম ময়মনসিংহ পর্যন্ত, আর বাম পাশে বালু নদী হয়ে এটা একদম তুরাগ নদীর সাথে সম্পৃক্ত হয়ে গেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেই বিনোদন কেন্দ্রটি স্থাপন করা হচ্ছে সেটি যেহেতু নদীর মাঝখানে একদম দেখতে জাহাজের আকৃতি দিয়ে তৈরি করা হচ্ছে। এখানে আমরা আপনাদেরকে পুরো জিনিসটি দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে নদীর যে মাঝখানে যে চরটি জেগে উঠেছে সেই চরকে কাজে লাগানোর জন্য একটি বিনোদন কেন্দ্র স্থাপন করা হচ্ছে। যে বিনোদন কেন্দ্রটি দেখতে একদম ভাসমান একটি জাহাজের আকৃতি দিয়ে তৈরি করা হচ্ছে। বিনোদন কেন্দ্রে আসার জন্য মানুষ যাতে আসা যাওয়া করতে পারে তার জন্য সুন্দর যে কাটলার ব্যবস্থা করেছে। এই কাটলা দিয়ে বিনোদন কেন্দ্রে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসবে এবং যাবে, এই সুবিধার্থে এই সুন্দর ব্যবস্থাপনায় এই কাটলাটি তৈরি করা হয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শীতলক্ষ্যা আইল্যান্ড ইকো পার্ক, নারায়ণগঞ্জ রূপগঞ্জে। এই ইকো পার্কটি উদ্বোধন করেন 10 ফেব্রুয়ারি 2026 ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন, মাননীয় উপদেষ্টা নৌ পরিবহন এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই আইল্যান্ড ইকো পার্কটি মূলত মানুষের বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA প্রবাহমান নদীর সাথে একটি কৃত্রিম জাহাজের আকৃতিতে এই ইকো পার্কটি আসলে তৈরি করা হয়েছে মানুষের বিনোদনের জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা আছি শীতলক্ষ্যা আইল্যান্ড ইকো পার্কে, যেখানে একজন আমরা দর্শনার্থীদের সাথে কথা বলবো। আপনার বাড়িটা কি এখানে? আমাদের বাড়িটা পার্কের লগে এবং পার্কে হওয়াতে আমরা খুশি, খুব খুশি। মানুষ আইব দূর দূরান্ত থেকে দেখার সৌন্দর্য উপভোগ করবো। এই যে পার্কটা যে নদীর মাঝখানে জাহাজের আকৃতিতে তৈরি করা হয়েছে, এখানে বিভিন্ন লোকজন দর্শনার্থীরা আসবে, নদীর দুপাশের সৌন্দর্য উপভোগ করবে। এই যে নদীর পানিগুলা যে বিষাক্ত হয়ে গেছে, এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে ঢাকার ময়লা গেলে আপনার রামপুরাত আছে, ঢাকার ময়লা গেলে রামপুরাত আছে। যদি সরকার এটা পদক্ষেপ নেয় তো সৌন্দর্য হয়ে যাব।